বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি গবেষণায় ব্যাপক ভূমিকা রেখে চলেছে। ধান, পেঁপে, পেয়ারা, সবজি, লাউ, সিম গবেষণায় যথেষ্ট ফলপ্রসূ ভূমিকা রেখে কৃষি সমৃদ্ধিতে অবদান রেখেই চলেছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষক এম আমিনুল ইসলাম, আমরা ট্রেডিশনালি যে লাউগুলো চাষ করি, আমরা বলি উন্মুক্ত পরাগায়িত লাউ, এগুলোর চেয়ে হাইব্রিড লাউ অনেক বেশি ফলনশীল এবং আমাদের যে বিও হাইব্রিড লাউ 1 এটি, তার ফলন আপনারা দেখতেই পাচ্ছেন গাছের মধ্যে যে লাউ কীভাবে ধরেছে এবং কীভাবে ধরতে পারে লাউ। এবং এই লাউটি খেতে খুবই সুস্বাদু এবং মিষ্টি স্বাদযুক্ত। এই লাউটি বিও লাউ 2 নামে পরিচিত এবং এটিও আমরা একটা হাইব্রিড তৈরি করেছিলাম প্রথম। সেই হাইব্রিড থেকে সেগ্রিগেশনের মাধ্যমে আমরা এটা সিলেকশন করি এবং যে লাউটি খুবই ছোটো আকারের লাউ, একটা লাউ 800 গ্রাম থেকে 1 কেজি হয় ওজনে, দেখতে গোল, এবং এটা শীতকালে চাষ করা যায়। এবং এটা আমাদের গাছের, আপনি যদি দেখেন গাছের গ্রোথ কিন্তু অন্যান্য লাউয়ের চেয়ে কম, যার কারণে এটা ছাদ বাগানে ইভেন টবের মধ্যেও চাষ করা যায়, চাষ করতে পারবে কৃষকরা। এবং একটা লাউ একবেলাই আপনার জন্য যথেষ্ট। 2012 সাল থেকে লাউ নিয়ে গবেষণা করছি এবং এ পর্যন্ত 3টি জাত উদ্ভাবন করেছি এবং আরও 2টি জাত আপনারা দেখছেন। এটা বিও হাইব্রিড লাউ 2 নামে, এবং আরেকটা পিছনে লাউ আছে যেটা একটু সাদা রঙের লাইট কালারের, বিও হাইব্রিড লাউ 3 নামে আমরা অবমুক্ত করব। জাস্ট এইভাবে এই বছর আমরা যেটা দেখেছি এই সিজনে এক্সপেরিমেন্টালি। এবং আমার যে বিও হাইব্রিড লাউ 1 যেটা আছে এটার তুলনায় এটা আরেকটু ছোটো এবং একটু সরু, এবং এটারও দেখেন এটার কিন্তু প্রচুর ফল ধরে একটার মধ্যে। আপনারা জানেন বাংলাদেশের কিন্তু বিভিন্ন অঞ্চলে লাউয়ের চাহিদা বিভিন্ন। কোনো এলাকার মানুষ সবুজ রঙের লাউ খায়, কোনো এলাকার মানুষ হালকা রঙের লাউ খায়, কোনো এলাকার মানুষ লম্বা লাউ পছন্দ করে, কোনো এলাকায় আবার গোল লাউ পছন্দ করে। সেটা বিবেচনায় রেখে আমরা কিন্তু আরেকটা হাইব্রিড ডেভেলপ করেছি যেটা হালকা রঙের হবে, এবং এটা আমরা বিও হাইব্রিড লাউ 3 নামে অবমুক্ত করব শীঘ্রই কৃষকদের জন্য।